নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। গড়িয়া স্টেশন সংলগ্ন আবাসনে স্ত্রীর দেহ উদ্ধার, পলাতক অধ্যাপক স্বামী। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনে চাঞ্চল্যকর খুনের ঘটনা। রবিবার সকালে ওই আবাসনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর নিথর দেহ উদ্ধার হয়। মৃতার নাম এনাক্ষী দাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত স্বামী সৌমিক দাস পলাতক। পেশায় তিনি একজন অধ্যাপক। ঘটনার সময় পাশের ঘরেই ঘুমিয়েছিল দম্পতির 8 বছরের অসুস্থ ছেলে, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে ওই আবাসনে বসবাস শুরু করেন। তবে প্রতিবেশীদের সঙ্গে তাদের মেলামেশা খুব একটা ছিল না। ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। ফ্ল্যাটের পরিচারিকা রিঙ্কু অধিকারী জানান, শনিবার রাত্রি 8টা নাগাদ গৃহবধূর সঙ্গে যোগাযোগ না হয় তিনি রবিবার সকালে ফ্ল্যাটে আসেন। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলেন। দরজায় হাত দিতেই সেটি খুলে যায়। ভেতরে ঢুকে তিনি দেখেন এক ঘরে শিশু ছেলে ঘুমিয়ে রয়েছে। পাশের ঘরে মশারি টাঙানো বিছানায় পড়ে রয়েছে গৃহবধূর নিথর দেহ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক স্বামী সৌমিক দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যখন চিৎকার চেঁচামেচি করেছে আর আমরা গেছি দেখেছি এভাবে এখন আসবো কি অবস্থায় আছে কি অবস্থায় ও শুয়ে আছে আর মুখের মধ্যে ঢুকান সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।